আসসালামু আলাইকুম টিপু ভাই, আমি তোতা। ও আচ্ছা, শোনেন তোতা ভাই, আমার হাতে কিন্তু সময় অনেক কম। জলদি কাজ শেষ করে এলাকা ছাড়া লাগবে, বেশি দিন এক জায়গায় থাকা যাবে না। ঠিক আছে, আমিও খুব তাড়াহুড়া করতেছি, তাহলে এক জায়গায় বসে কথা বলি। আচ্ছা বসেন। শামসুর অস্তিত্ব বের হয়ে যাক, এটাই আমার টার্গেট। কোনোভাবে এই সুযোগ মিস করতে চাচ্ছি না। সব নেতাকর্মীদের মধ্যে উত্তাপ শুরু হয়ে গেছে, আমরা ফাঁক তালে কাজটা সারমু, আপনাদের কোনো চাপ নাই। ওই চাপ নিয়ে তো মাঠে নামি নাই। তবে আপনার প্ল্যানের মধ্যে কিছু ঘাটতি আছে। তাছাড়া হামাস চ্যাংড়ার শামসু কেমনে খেয়ে দিল? অনেকদিন আগে শামসু খেয়ে দেওয়ার জন্য মাঠে নামছিল, কিন্তু পারি নাই। এখন যে আমি এলাকা চাচ্ছি, এই ব্যাপারটা যদি লিক হয়ে যায় তাহলে ঝামেলা হয়ে যাবে। শামসু যে শুটার রাসেলেক মারছে, এটা আপনার থেকে প্রথম শুনলাম। মাইরা তো লাশও আমার বাড়ির সামনে ফেলে দিছিল। কি যে বিপদ রে ভাই, কখন যে এসে পুলিশ আমাকে জিজ্ঞেস করে, খুব বিপদের মধ্যে আছি। কল্পনাও করিনি যে এই পরিকল্পনা লিক হবে। আপনি শামসুক চেনেনি না, ও আন্ডারওয়ার্ল্ডের কিং আছিল, ওর কাছে খবর যাওয়ার কোনো ব্যাপারই না। এগুলো মূলত সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়। সম্পর্ক ভালো থাকলে এগুলো এমনি ফাঁস হয়। এটা কেটা ফ্লাশ করছে সেটা আমার ভালো করে জানা আছে, কানা ছাড়া এই কাম কেউ করে নাই। মনে মনে কাউকে দোষ দিয়ে লাভ নাই, আমি যে এটি আছি অলরেডি পুলিশের এটা জানা হয়ে গেছে। শামসু এটা আগেই টের পাইছে। আন্ডারওয়ার্ল্ডের লোক, মিশাই মিশাই তো আর এলাকার ঢুকবি না। পরিবেশ গরম, তাড়াতাড়ি কাজটা করে চট্টস করে সবাই মিলে পালান লাগবি, না যে সবারই বিপদ। মনে রাখেন, আমি যে চিন্তা করছি, শামসু আর পুলিশও কিন্তু ওই চিন্তাই করছে। এখন শামসুর গতিবিধি সম্পর্কে কন, কুটি যায় কুটি থাকে। শামসু সকালবেলা বাড়ি থেকে বের হয়, ওর অফিস হচ্ছে তিনটা। একটা খাজা মার্কেটের নিচে, একটা বটতলার মোড়ে, আর একটা স্টেডিয়ামের পাশে। একটা হাসপাতালের কাজ করতেছে, মাঝে মাঝে ওখানেও বসে। তবে খাজা মার্কেটের নিচে যে আন্ডারগ্রাউন্ড আছে, ওটি রাত করে প্রত্যেক দিনই বসে। আপনি লোক লাগান, সুযোগ বুঝে কামটা ওইখানেই সারমো। এই বাগান বাড়ির থেকে যেদিনই বেরোমো, কামটা সেদিনই সেরে চলে যাবো। চ্যাংড়া প্যাংড়ার টহলও বেড়ে দেন, সূক্ষ্ম হয়ে যাতে কাজ করে। ঠিক আছে ভাই, আপনি অস্থির হবেন না, আপনাকে সব পরিবেশ তৈরি করে দেবো, পুলিশের কোনো ঝামেলা নাই। শুধু এই কথা মনে রাখেন, শামসুর শত্রু শুধু আমি একা না, গ্রামের 80% লোক। ভাগতাল বুঝে মানুষের মধ্যে শুট করলে তাও আপনাকে কেউ কিছু কবি না। আরে ভাই, আপনার কাজ আপনি করেন তো, বাকিটা আমি দেখছি। এ ডন, এ ভাইয়ের জন্য সব বন্দোবস্ত করছো নাকি রে? হ ভাই, যেভাবে কইছিলেন ওইভাবেই করছি। মমন থেকে বড় দূরে নিয়ে আসছি, আর আপনি কম মাত্র ওইটাও চলে আসবি। তাহলে ভাই আপনি রুমে যায় বিশ্রাম নেন। তোতা ভাই, আবারও করছি, বেশি সময় কিন্তু পাওয়া যাবে না, যা করার তাড়াতাড়ি করে নেন। শামসু বাদ দিয়ে অন্য কেউ হলে এত চাপ নিলাম নি না, 4-5 দিন রিল্যাক্স করে তারপর কাজ করলাম নি। চিন্তা করেন না ভাই, আমি অতি তাড়াতাড়ি একটা সোর্স বাইর করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে রুমে গেলাম। ক্যারে জাহাঙ্গীর কুটিরে অক্ষমা গতকাল থেকে দেখিচ্ছি না। জাহাঙ্গীর কি হাবিব ভাইয়ের বাড়িতে গেছে নাকি? গতকাল থেকে ফোন বন্ধ। জাহাঙ্গীরের কি কোনো দরকার আছে? শামসুর গতিবিধি জানা লাগবি, তাড়াতাড়ি পোলাপান সেট করে। গতিবিধি কি লক্ষ্য রাখা লাগবি? খাজা মার্কেটের নিচে গেলেও পাওয়া যাচ্ছে। 100 শিওর না হয়ে টিপু সুলতানকে বাইর করা যাবে না, ও বাইর হয়ে কাজ শেষে চলে যাবি। বুঝিস না, আন্ডারওয়ার্ল্ডের মাল, এদের তো পুলিশ হুন্না খুঁজিচ্ছে। ঠিক আছে ভাই, আমি আর জাহাঙ্গীর আজকে মারত নামবনি, দেখবনি কত রাত পর্যন্ত উঠি থাকে। আচ্ছা নামিস, আর মেহমানদারি জানি কম হয় না, আর কিন্তু দেরে তাও আছে। যে কয়দিনই থাকবি মালের উপর থোয়া লাগবি, মালের জানি কোনো কমতি হয় না। সমস্যা নাই ভাই, আমি মামুনেক বলে রাখছি, ফুরে যাওয়া মাত্র দিয়া যাবি। ঠিক আছে, আপাতত এই জায়গার থেকে ভালো করে ডিউটি করে, এইসব কথা যেন তিন কান না হয়। কারো উপর কোনো বিশ্বাস নাই, এবার যদি প্ল্যান সাকসেস না হয় তাহলে আমরা সহ মার্ডার হয়ে যাবো। তাইলে থাকে খামারে না হাবিবে বাইর যাওয়া লাগবি, খুব বানি ফোন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর ফোন দিলে রিসিভ করেন। শালা হারামজাদা আমার মান সম্মান সব শেষ করে দিল। কতগুলা মানুষের মধ্যে শামসু কি কথাগুলো কইলো, লজ্জায় মনে হয় আমি মরে গেছি। ছোটবেলা থেকে তো কত কষ্ট করে মানুষ মান করছি, তার প্রতিদান এই দিলু। শয়তানের ফাঁদে পড়ে এই ভুলটা হয়ে গেছে, চাচা আমাকে ক্ষমা করে দেন। এখন থেকে আপনি যেটা করবেন সেটাই শুনবো, তাতে যদি ডিভোর্স দিবার কন তাতেও আমি রাজি আছি। লম্বা মেশাল দেখছু আর পাগল হয়ে গেছু, এই চ্যাটের বেলা এখন ছেড়ে দিবে গেলে 10 লাখ টাকা লাগবে। টাকা কি বলদার গোয়াদে পড়ে? এই যে সারাদিন দাবাদাবি করছি, তাও টাকা গুছাবার পারছি না। এমন একটা অকাম করলু, এখন এক সিগনেচারে 10 লাখ টাকা গুনে দেওয়া লাগবে, আর কত ব্যবহার ফেলাবো আমাক? চাচা আমার সাথে কেউ রাজনীতি করছে, আমি ওটি অনেকবার গেছি, কিন্তু বাইরে থেকে কেউ লাগে দেয়নি। এই সহজ জিনিস বুঝিস না বে, এগুলা সামসুগের কাম। তোক যে হাজির করিনি এই ক্ষোভ শামসু লিয়াই আছে, এবার তার চিকন বুদ্ধি দিয়ে এই কাজটা করে নিল। যেভাবে অত্যাচার করা শুরু করছে, মনে হয় না আর বেশি দিন এই গদি টিকে রাখতে পারবো।
ওই চুদির ব্যাগ মারিয়াল দেন, তাইলে আপনার আর গদি নিয়ে টেনশন করা লাগবে না, কমসে কম 10 বছর থাকতে পারবেন। তোর বুদ্ধি নিয়ে আমার চলা লাগবি, আমি নিয়ত করছি তোকে বিদেশ পাঠামু, তারপর শামসুর সাথে লাগবো নি। ঘোড়ার এমন চাল দিমু, তারপর শামসু বুঝবে নি ওস্তাদে মাস শেষ রাইতে। হ চাচা, অস্ট্রেলিয়া বড় মামার কাছে পাঠিয়ে দেন। কোন দেশে পাঠামু সেটা পরে, আগে তোকে ডিভোর্স করে লি। ওই লষ্ট ম্যাক দেখলে আমার রক্ত খেল সিটে সিটে উঠতেছে। যা আমার চোখের সামনে থেকে যা। হামাগরের পরিস্থিতি কিন্তু ভালো লয়, চারে মোড়া শত্রু দিয়ে ভরে গেছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। হামাগরের উপর আক্রমণ করবি, এত বড় সাহস কার ওস্তাদ? আন্ডারওয়ার্ল্ডের মাস্তান ঢুকছিল এলাকা হামাক মারার জন্য, তার মানে উপরের লাইন নরসর হয়ে গেছে। সুইডেন আসিলাম, বারবার ফোন দিয়ে করছে এলাকার মধ্যে যে কোনো সময় গ্যাঞ্জাম পাইকতে পারে। সাহস দুঃসাহস পরের কথা, শত্রুপক্ষকে কখনো দুর্বল ভাবা যাবে না। তাহলে বাড়ির পুলিশ প্রোটোকলের ব্যবস্থা করেন, আপনার তো এসপির সাথে ভালো সম্পর্ক। পুলিশ প্রোটোকল দেওয়া যাবে না, তাতে করে সব ঘুমোর ফাঁস হয়ে যাবে। শুটার রাসেল যে মারছি তা নিয়ে ওসি তদন্ত করছে, কালকে ডেকে নিয়ে মেলা কথাই হলো। থানার যায় স্বীকারোক্তি দেন, ও তো ক্রস ফায়ারের আসামি ছিল। উল্টা পুলিশ এটা শুনে আপনাকে তো পুরস্কৃত করবি। হাসান ভাইয়ের সাথে কথা হচ্ছিল, দীর্ঘদিন ধরে পুলিশও খুঁজে বেড়াচ্ছে কিন্তু খুঁজে পায়নি। পুরস্কার পাওয়া তো বড় কথা না, পুলিশে কারো বোঝানো লাগবে যে যে কোনো সময় এলাকাতে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর তোরা এলাকার মধ্যে দেখে শুনে চলিস, আর যার যার সোর্স আছে সব মাঠে নেমে দিস। সব থেকে বড় ভুল আছিল শফিকে এমপি বানান। শালা ক্ষমতা চেয়ারে বসে পাল্টি নিছে, আপনি যদি অর্ডার দেন তাহলে এখনই শালাক ফেলে দিই। এখন মাথা গরম করে কোনো কাজ করা যাবে না, এমপির যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সব দোষ আমাদের উপরে আসবি। এজন্য বুঝে শুনে টেকনিকে কাজ করা লাগবে। জিনিসপাতি যার যা আছে সব কাছে রাখবো। আন্ডারওয়ার্ল্ডের একজনে খেয়া দিছি, যে কোনো সময় আক্রমণ হতে পারে। এলাকার যখন এই পরিস্থিতি, তাহলে বেমান যে কয়টা আছে এই সুযোগে সবার সামনে মান্নে ক্লোজ করে দিই। এটারা গোল্লাগার এলাকার উপর কড়া নজর রাখবার কর, যা 19-20 দেখবো খপ করে ধরে ফেলবো। আমি একটা কাজ করছি, মিজানের দলে আনার কথা কয়ে গুপ্তচর বানাচ্ছি, এতে করে শালাগারে ভিতরে খবর পাওয়া যাবে। ফটিকে তো ওয়া মিজান বাইরে থেকে তালা দিয়েই ফোন দিছিল। সাবাস, মিজান তো সেই সেনা হয়ে গেছে, ওদের মধ্যে থেকে বড় ধরনের জানি একটা গ্যাঞ্জাম প্যাকে দেয়। হ ভাই, সেই বিষয়ে ওয়াক আমি কছি। ওস্তাদ, আপনি এখন থেকে একা একা কোথাও যাবেন না, আমি আপনার সাথে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম শামসু। ওয়ালাইকুম আসসালাম। আরে মাস্টার সাহেব দাঁড়িয়ে আছেন কে? ভিতরে আসেন, বসেন। আচ্ছা বসতেছি। তোরা এখন ভিতরে যা। এগুলা কি শুরু হয়েছে শামসু এলাকার মধ্যে? তো তার বাড়ির সামনে নাকি লাশ পাওয়া গেছে। তা বলে আন্ডারওয়ার্ল্ডের মাস্তান, ও শালার লাশ ইটি কোথা থেকে গেল? সেই বিষয়ে আমি তো কিছু জানি না, পুলিশের দায়িত্ব। 2 দিন ধরে তদন্ত করছে, এই পর্যন্ত কিছুই খুঁজে পাইনি। তবে এলাকার পরিবেশ গরম, সাবধানে চলা লাগবে। তা না হয় থাকলাম, এদিকে শুনলাম সামাদের বয়েক নাকি ফটিক বাইর করে নিয়ে গেছে। পাইলে তো নিয়ে যায়নি, সামাদ ঘরের ভিতরে আটকে রাখছিল, তারপর আমাকে ফোন দিল, আমি যাই 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করে দিছি। তো এই 3-4 দিন কুটিয়াছিলেন, নেতা হওয়ার পর আপনার কোনো খোঁজ খবরই নাই। শরীরের অবস্থা তো খুব একটা ভালো না, তাই ঢাকাত গেছিলাম চেক আপ করাবেন। রাইতেই ফিরছি, সকালেই উঠে আসলাম তোমার সাথে দেখা করবেন। সামান্য মার্জা ব্যথার জন্য ঢাকাত যাওয়া লাগে, টাকা পয়সা বেশি হলে যা হয় আর কি। জনগণের উপকার করার চেষ্টা করেন, নিজের পকেট ভরানোর ধান্দা করেন না। হাবিবের উপর নজর রেখেন, ওই কি কাম কাজ করছে নাকি টাকা মেরে খাচ্ছে? না না, ওই সুযোগ দিব না, মরিয়া যাবো তাও অন্যায়ের সাথে আপোষ করবো না। এখন না শক্ত হওয়া লাগবে, ওরা 3জন নাকি এক হচ্ছে, অনেক বড় ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে। চেগুনের নিউজ পেলাম। দেহের পাগলা, ওই সাহস পাবি না, এটা তোমার ভুল নিউজ। তাও উপজেলার নির্বাচনে কি করলে? কবে থেকে মারত নামবা? মান্না চেয়ারম্যান তো মারত নামছে। প্রচারণা চালাক, আমরা কয়েকদিন পরই নামি। তে ভাই, আমার যে এখন ওটা লাগবে, সেই সকালে বের হয়েছি, বাড়িতে সমানে ফোন দিচ্ছে। তে চলো, তোমাকে নেমে দিয়ে থিয়ে আমি বাইর চলে যাবানি। টেরে গাড়িটা বের কর। কেরে জাহাঙ্গীর, এত রাতে এটি বসে থেকে কি চিন্তা করিস? যা করি করি, তোমাকে এত কয়া লাগবে কে? তুমি যে কাজে যাচ্ছ সেটি দাও। এখন করলে মাথা মোতা ঠিক নাই, কিছু করলে ক, না করলে এটিতে সরো। কি ব্যাপার রে, তো কি এমন করলাম যে তেলে বাগুনে জ্বলে উঠছো? 2 দিন আগেও তো ঢিল আসলু, খারাই এত টাইট হলু কে? জীবনে কোনো কাম করিচ্ছ নাকি? থাকলে ক, দোকানদারি করে আর পোষাচ্ছে না। জিনিসপাতির যে দাম, সাইড কামাই না থাকলে কি আর এই সময় চলা যায়? আমরা যেই কাম করি সেই কামের তুমি কি লোড লিবার পারবে? এখনই যদি বলি গোল লাখ ধরে মার, তাহলে তো কাপা কাপি উঠে যাবি। তোমরা তো লিয়াসো করে চলো, সেটা আমি ভালোই জানি। কাজ মানে যে মানুষের মারা, সেটা তো কই নাই। কোনো সেটিং এর কাজ আছে কিনা সেটা ক।
তুই গোল্লা ফটিক এগুলাই আমার ভাই বেড়াদার, তোকে আর কিসের জন্য মারমু? সামনে আমি নির্বাচনে দাঁড়ামু, তোকে সকলিকে আমার দরকার আছে। সেই আশা তুই গুলে খা, আমাদের প্যানেল থেকে একটা ভোটও পাবো না। ওইগুলা ঝাঁকি বেড়ে লাভ নাই, আমরা পরিকল্পনা করছি আমাদের প্যানেল থেকে ডন বাইক ডারে দেবো। তোকে যদি সিপিত না তুলি তাহলে আমার নামও খুশি জাহাঙ্গীর না। আজব কথা রে, কালকে তুই ভালো আসলু, আজকে কি এমন করলাম যে এরম রেগে আসু? ওর সাথে বহুত হিসাব আছে, এখন এগুলা করার সময় নাই, তুই কুড়ি যাচ্ছ যা তো। তুই এটি কিসের দলালি করিচ্ছু? এক চরমানে সব দাঁত ফেলে দিবি। কে ভাই, আমি আবার কি করলাম? ফোন বন্ধ করে তুই এটি কি করিস? তোর কাম নাই, 1 ঘন্টা ধরে তো খুঁজিচ্ছি। ফোনে চার্জ নাই, সেজন্য ফোন বন্ধ হয়ে গেছিল। তে চলেন, কি কাজ করা লাগবে? কি কাজ করা লাগবে তোকে এখনই করা লাগবে, আমার সাথে চলে তাহলে বুঝা পারবেনি। ডন, তোরা কুটি যাবো? তোদের সাথে যাবো, আজকে রাতে আর বাড়ির যাম না। তোমার যাওয়া লাগবে না, বিবাহিত চ্যাংরা গেলে বারে খালি বাড়িতে ফোন দিবেনি। আর হামাগরের পার্সোনাল কাম আছে, চ্যাংরা মানুষের মতো জিদ ধরো না, তুমি বাড়ি চলে যাও। কয়টি টাকায় কামা করেছিলাম তা আর হলো না, তে থাকো তাহলে। জাহাঙ্গীর, আমার বাল্যকালের বন্ধু, 500 খান টাকা দিত, খুব অভাবে পড়ছে। যেই মালে বাকি খালি টাকা দিবার চা না, সে আবার এমনি এমনি 500 টাকা দিবার চাচ্ছে, ঘটনা কি? থাক জাহাঙ্গীর, টাকা দেওয়া লাগবে না, আমি চলে গেলাম। যা যা, তাড়াতাড়ি চলে যা, মেলাক্ষণ হলো পেঁচাচ্ছ। তোর ব্যবহার এত খারাপ কে রে? এই তুই তোর থেকে আমার ব্যবহার শেখা লাগবি, মাথা মুথা হট আছে শহরের থেকে। ডন ভাই চলেন তাহলে।